শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে আমরা এই অংশটি কিভাবে পূরণ করলাম। তোমরা ঠিক এভাবে তোমাদের খাতায় এই অংশটি লিখে ফেলবে। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব ইংলিশ ফর টুডের ইউনিট 3 ফ্যামিলি লেসন্স 3-4 পেজ 7। এই পেজের অংশটি পড়ার আগে আমরা এই পেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখে নেব। শব্দগুলোর অর্থ শিখে নেই। প্যারেন্টস বাবা মা, লিভ বাস করা, ফ্যামিলি পরিবার, ইয়ার বছর, ওল্ড বয়স্ক, নাও এখন, রিড পড়া, স্টোরি গল্প, দে তারা, প্লে খেলা করা, ওয়ার্ক কাজ করা, গভর্নমেন্ট সরকারি অথবা সরকার, অফিসার কর্মকর্তা, হোম মেকার গৃহিণী, গ্র্যান্ডচিলড্রেন নাতি অথবা নাতনি। শিক্ষার্থীরা তোমরা এই শব্দের অর্থগুলো আগে খুব ভালোভাবে শিখে নেবে, তাহলে তোমাদের রিডিং অংশটুকু পড়তে খুব সহজ হবে। এখন আমরা এই অংশটি রিডিং পড়ব। আজিজ আহমেদস প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদের বাবা মাও পরিবারের সাথে থাকেন। হিজ ফাদার আলতাবউদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড। তার বাবা আলতাবউদ্দিনের বয়স 68 বছর। হি ডাজন্ট ওয়ার্ক নাও। তিনি এখন কাজ করেন না। বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার। তবে তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার। জাহানারা বেগম হচ্ছেন আজিজ আহমেদের মা। শি ইজ 64। তার বয়স 64 বছর। শি ইজ এ হোম মেকার। তিনি একজন গৃহিণী। শি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল। তিনি ফারজানা ও জামিলকে গল্প পড়ে শোনান। দে বোথ প্লে ক্যারাম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ডচিলড্রেন। তারা দুজনেই তাদের নাতি নাতনির সাথে ক্যারাম ও লুডো খেলেন। বন্ধুরা, তোমরা এই অংশটি খুব ভালোভাবে রিডিং পড়া শিখবে। এবার আমরা পরের অংশগুলো শিখব। সেকশন এ, রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি। পড়ো এবং পরিবারটি সম্পর্কে তথ্য দ্বারা ছকটি পূরণ করো। শিক্ষার্থীরা, আমরা পূর্বে যে রিডিং অংশগুলো পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে আমরা এই চার্টটি পূরণ করব। এটি কিভাবে লিখতে হবে সেটি এখন আমি তোমাদের দেখিয়ে দেব। অ্যান্সার: নেম অর্থ নাম, এজ বয়স, জব কাজ, ওয়ার্ক প্লেস কাজের জায়গা। এখন আমরা এই অংশটি পড়ব। নেম ফারজানা, এজ 9, জব স্টুডেন্ট, ওয়ার্ক প্লেস চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। নেম জামিল, এজ 7, জব স্টুডেন্ট, ওয়ার্ক প্লেস চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। নেম রেহানা পারভিন, এজ 33, জব ডক্টর, ওয়ার্ক প্লেস হসপিটাল। নেম আজিজ আহমেদ, এজ 39, জব পাইলট, ওয়ার্ক প্লেস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নেম আলতাবউদ্দিন, এজ 68, জব রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, ওয়ার্ক প্লেস বর্তমানে তার কোনো কাজের জায়গা নেই, সে বাড়িতেই অবস্থান করে। এই জন্য এখানে ওয়ার্ক প্লেসের জায়গা ফাঁকা রাখা হয়েছে। নেম জাহানারা বেগম, এজ 64, জব হোম মেকার, ওয়ার্ক প্লেস হোম। শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে আমরা এই অংশটি কিভাবে পূরণ করলাম। তোমরাও তোমাদের খাতায় এই অংশটি এইভাবে পূরণ করবে। এবার আমরা পরের অংশ শিখব। সেকশন বি, কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। তোমার পরিবার সম্পর্কিত তথ্য দ্বারা ছকটি পূরণ করো। শিক্ষার্থীরা, পূর্বে যে ছকটি আমরা পূরণ করেছি সেটি কিন্তু বইয়ের মধ্যে যে অংশগুলো আছে সেখান থেকে তথ্য নিয়ে করেছি। এবার আমরা যে ছকটি পূরণ করব সেটি হলো আমাদের নিজেদের তথ্য নিয়ে পূরণ করব। এটি কিভাবে করতে হবে সেটি এখন দেখিয়ে দিচ্ছি। এটি পূর্বের মতো অনুরূপ একটি ছক। পূর্বের ছকটি পূরণ করা হয়েছিল বইয়ের মধ্যে যে তথ্য আছে সেগুলো নিয়ে, আর এই ছকটি এখন আমরা পূরণ করব আমাদের পরিবারের তথ্য নিয়ে। নেম, এজ, জব, ওয়ার্ক প্লেস। নেম নাফি, এজ 9, জব স্টুডেন্ট, ওয়ার্ক প্লেস মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুল।
নেম নিপু, এজ 3, জব নট স্টার্টেড স্কুলিং, ওয়ার্ক প্লেস নেই, অর্থাৎ নূপুরের বয়স মাত্র 3 বছর, সে এখনও স্কুলে যাওয়া শুরু করেনি, এই জন্য তার ওয়ার্ক প্লেসের জায়গাটা ফাঁকা আছে। নেম সুমনা আক্তার, এজ 32, জব স্কুল টিচার, ওয়ার্ক প্লেস ABC হাই স্কুল ঢাকা। নেম আকবর আলী, এজ 40, জব প্রফেসর, ওয়ার্ক প্লেস PM গভর্নমেন্ট কলেজ ঢাকা। নেম আলী হোসেন, এজ 70, জব রিটায়ার্ড স্কুল টিচার। এখানে ওয়ার্ক প্লেস লেখা হয়নি কারণ তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তিনি এখন বাসাতেই অবস্থান করছেন। নেম সেলিনা বেগম, এজ 63, জব হোম মেকার, ওয়ার্ক প্লেস হোম। শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে আমরা এই অংশটি কিভাবে পূরণ করলাম। তোমরা ঠিক এভাবে তোমাদের খাতায় এই অংশটি লিখে ফেলবে। এরপর আমরা পরের অংশ পড়ব। সেকশন সি, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর ফ্যামিলি ইন ইয়োর এক্সারসাইজ বুক। ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি। অনুশীলন খাতায় তোমার পরিবার সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। অনুশীলনী বি এর তথ্যসমূহ ব্যবহার করো। বন্ধুরা, আমরা সেকশন বি চার্টের যে তথ্যগুলো ব্যবহার করেছি সেই তথ্যগুলো নিয়েই এখন একটা প্যারাগ্রাফ লিখব। মাই ফ্যামিলি, আমার পরিবার। আই অ্যাম নাফি, আমি নাফি। আই অ্যাম 9 years old, আমার বয়স 9 বছর। আই অ্যাম ইন ক্লাস 4 ইন মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুল, আমি মোহাম্মদপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে 4th শ্রেণীতে পড়ি। মাই ফ্যামিলি কনসিস্ট অফ 6 members, আমার পরিবারে 6 জন সদস্য আছে। আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার একটি ছোট বোন আছে। শি ইজ 3 years old, তার বয়স 3 বছর। শি হ্যাজ নট ইয়েট স্টার্টেড গোয়িং টু স্কুল, সে এখনও বিদ্যালয়ে যাওয়া শুরু করেনি। হার নেম ইজ নিপু, তার নাম নিপু। মাই ফাদার আকবর আলী ইজ এ প্রফেসর, আমার বাবা আকবর আলী একজন অধ্যাপক। হি ইজ 40 years old, তার বয়স 40 বছর। মাই মাদার সুমনা আক্তার ইজ 32 years old, আমার মা সুমনা আক্তার 32 বছর বয়সী। শি ইজ এ স্কুল টিচার, তিনি একজন স্কুল শিক্ষিকা। মাই গ্র্যান্ডফাদার আলী হোসেন ইজ 70 years old, আমার দাদা আলী হোসেন 70 বছর বয়সী ব্যক্তি। হি ওয়াজ এ স্কুল টিচার, তিনি স্কুল শিক্ষক ছিলেন। মাই গ্র্যান্ডমাদার সেলিনা বেগম ইজ 63 years old অ্যান্ড ইজ এ হোমমেকার, আমার দাদি সেলিনা বেগম 63 বছর বয়সী এবং গৃহিণী। দে রিড ফানি স্টোরিজ টু আজ, প্লে উইথ আজ অ্যান্ড টেক গুড কেয়ার অফ আজ অল দ্য টাইম, তারা আমাদের মজার গল্প পড়ে শোনান, আমাদের সাথে খেলা করেন এবং সবসময় আমাদের খুব যত্ন নেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইউনিট 3 এর লেসনস 3-4 পড়ে ফেললাম। তোমরাও এই অংশগুলো খুব ভালোভাবে পড়বে, শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।